নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ফটো এক্সপো 2025। উত্তর 24 পরগনা জেলায় আজ নিউ ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত মেঘনাথ সাহা সরণিতে নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ফটো এক্সপো 2025। নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর পাশাপাশি আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। আজ সন্ধ্যে 6টা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা আপনি বলছেন, এটা ছবির ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে এখন অবধি আমি যতটুকু সেটা সম্পর্কে স্টাডি করে দেখেছি, খুব বড় কিছু ক্ষতি না। তবে এখন তো আপনার যে কথাটা এই প্রসঙ্গে এলো আর কি, এআই এর ব্যাপার, এখন ছবিকে আপনি সুপার ইম্পোজ করে আপনার মুখটা আর একজনের মুখে বসিয়ে অনেক কিছু ধরনের ঘটনা ঘটছে, যেগুলো একেবারেই অনুচিত। কিন্তু ওই প্রযুক্তির যে উন্নতি, যে কথাটা বললেন, প্রযুক্তির ডেভেলপমেন্টে এটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই সমানভাবে হয়। তা সেইটার জন্য আমি মনে করি না যে যারা ক্রিয়েটিভ মানুষ, যারা ফটোগ্রাফি চর্চা করেন, ফটোগ্রাফিটাকে ভালোবেসে সেই ফটো তারা শিল্পী হচ্ছেন বা হয়েছেন, তাদের কাছে কিন্তু সৃষ্টির জায়গাটাই মেইন। তারা কখনোই এটা নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে সমাজের কাছে পৌঁছে দেওয়ার জায়গা তারা থাকেন না, এটা আমার বিশ্বাস। যাদের কাছে ধরুন ড্রিম যে আমি ফটোগ্রাফার হবো বা ফটোগ্রাফি নিয়ে আমি কাজ করবো, পড়াশুনো করবো, তারা এটাকে প্রফেশন হিসেবে বেছে নিতে পারেন। অবশ্যই। এখন যেটা আমি বারবার বলছি যে যদিও আমরা ফোন থেকে, মোবাইল থেকে প্রচুর ছবি তুলি, কিন্তু সত্যিকারের একটা ভালো ক্যামেরা, একটা এসএলআর, তার যে আজকাল ডেভেলপ মডেল, সেখানে ছবিকে যেভাবে আমার মতন করে আমি ছবির আলো ছায়া বা তার কম্পোজিশনের জায়গাগুলো যেভাবে করতে পারবো, মোবাইল আপনাকে জাস্ট যেখানে যা ধরলেন ছবিটা তুলে দিল, এইটা করা যায় না। তবে তা দিয়ে অনেক কিছু হয়, সাধারণ মানুষের কাছে ওইটাই অনেক বড় ব্যাপার। তবে শিল্পচর্চা, ফটোগ্রাফি, এগুলো তো সাধারণ পুরো মানুষরা সবটাই ভাববেন বা বুঝবেন না, বোঝা উচিত এবং মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া উচিত যে ফটোগ্রাফিটা এখন একটা অনেক বড় বিষয়। আমি যদিও ফটোগ্রাফি আমার একটা সাবজেক্ট ছিল, আমি আর্ট কলেজের যখন আমি পড়ি তার সঙ্গে আমি ফটোগ্রাফি নিয়ে, সেই সময় তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছাড়া আর কিছু ছিল না। আমি বলছি 81 কথা বলছি। তা তখন আমাদের কাছে একটা ছবি তোলা, একটা ক্যামেরা, তার বিশাল একটা ব্যাপার ছিল যে 12টা সেই রিলের ছবি এবং সেখানে সেই আপনার ডার্ক রুমে গিয়ে সেগুলো করা। আমি বেনু সেনের ওখানে করেছিলাম আর কি। তা সেই জায়গায় আজকের দিনে তো অনেকটা সহজ হয়ে গেছে। তাই মানুষ, আমার মনে হয় একটু যদি ক্রিয়েটিভ মানুষ হয় তারা কিন্তু ফটোগ্রাফিতে একটা ভালো জায়গায় যেতে পারে, সেই সুযোগটা আছে আজকের দিন। জেলা স্তরে বাড়ানো তো অবশ্যই উচিত, এবং জেলা স্তরে কিন্তু আমাদের অনেক ফটোগ্রাফি এক্সিবিশন হয়। আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের বিভিন্ন জায়গায় যে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনও অনেকগুলো ফটোগ্রাফি এক্সিবিশন করেছে এবং প্রতিনিয়ত করে। প্রত্যেক বছরই আমাদের 3-4টে এক্সিবিশন হয়। কলকাতার বুকে হয়, রাজ্য জুড়ে হয় এবং খুব প্রত্যন্ত এলাকাতেও হয়। আমাদের স্বরূপনগর, বসিরহাট, এইদিকেও কিন্তু ফটোগ্রাফি এক্সিবিশন হয়, অনেক এক্সিবিশনই হয়। তবে ভালো লাগে, ফটোগ্রাফারদের চোখ তো শিল্পীর চোখ, ক্যামেরার মধ্যে দিয়ে তার সৃষ্টি প্রকাশ পায়। প্রত্যেকটা মানুষই শিল্পী, তবুও শিল্পী সত্তা জেগে ওঠে ক্যামেরার মাধ্যমেই। আমরা ক্যামেরার চোখ দিয়ে যেটা দেখছি সেটা বাস্তব চোখের থেকে অনেক আলাদা। যদিও আমাদের চোখের কালার সেন্স অনেক বেশি, কিন্তু ক্যামেরার যে আউটপুট, সেই আউটপুটের কালার সেন্স কিন্তু ন্যাচারাল যারা দেখি তার থেকে অনেক বেশি দেখায় আমাদের। তো ফটোগ্রাফি এক্সিবিশন আরও হোক, আরও হওয়া উচিত। তবে ফটোগ্রাফি এক্সিবিশনের সঙ্গে সঙ্গে আমি বলবো যে ফটোগ্রাফি পেশাটা বর্তমানে খুব সংকটজনক একটা অবস্থায় আছে, যেটা কখনোই উচিত না। কারণ ফটোগ্রাফি ছাড়া কিন্তু কখনো কিছু সম্ভব না।